সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা আর লিজা উপর দিয়ে আগুন পোয়াচ্ছে। আজকে ভীষণ শীত। শীতের তাড়নায় মানুষ একদম হিমশিম খেয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। এই শীতের সকালে সারাদিন কি করা হবে আজকে তাই ভিডিও করে আপনাদের দেখাবো। আজকে সারাদিন কি করি তাই দেখাবো আপনাদের। দেখেন কুকুরটিও শীতের তাড়নায় ও গর্ততে ছাই ছিল, ছাইয়ের ওইখানে শুয়ে আছে। আমি এখন একটু এইখান থেকে ছাই নিব, ছাই নিয়ে সিম গাছে দিব। সিম গাছে হচ্ছে শীতের দিনে কি জানি এগুলান কালো কালো পোকার মতো দেখা দিছে, এই কারণে ছাই একটু ছিটাই দিব। ছাই ছিটাই দিলে তাহলে ওইগুলান থাকবে না। সিম গাছ দেখেন অনেক ভালোই সিম ধরছে। ছাই ছিটালে এই সিমগুলো আরও ভালো থাকবে, পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে, তাই একটু ছাই ছিটাবো এখন। ফারিস্তা বুড়ি দেখেন আমি যেখানে যাই ও সেইখানে যাবে। ও আগে আগে যাচ্ছে, আমি ছাই ছিটানোর জন্য যাচ্ছি, ও পিছু নিছে। ফারিস্তা বুড়ি দেখেন নিচে ও ঘোরাঘুরি করতেছে, ওর কারণে ঠিক মতো ছাইগুলান ছিটাইতে পারতেছি না, ওর গায়ে পড়বে। তারপর এই যে ফারিস্তার অনেক কাপড় ভেজা ছিল, ওইগুলো ওর আম্মু নাইরা দিচ্ছে, কিন্তু রোদ তো নাই, ভীষণ শীত। তারপরও দেখা যাক বাতাসে যতটুকু শুকায়। এগুলো হচ্ছে গোবরের গইটা, এইগুলান আমরা হচ্ছে জ্বালানির কাজে ব্যবহার করি। তারপর আমি, লিজা, ফারিস্তা তিনজনে মিলে যাচ্ছি কলার মোচা কাটতে। আজকে হচ্ছে কলার মোচার বড়া বানাবো, তাই কলার মোচা নিয়ে আসতে যাচ্ছি। দেখেন ফারিস্তা কীরকম দুষ্টুমি করতেছে, ও যা কোথায় ঢুকাইলো। শীত, তার উপরে এই বাচ্চার দুষ্টুমি খুবই বিরক্ত করে। ঘুমায় না, দিনে একটুকুও ঘুমায় না, জায়গা থাকে আর আমাদের পিছু 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 শুধু ঘুরে। কলার মোচাটা বেশি একটা বড় না, ছোট, তাই হচ্ছে রান্না করব না, এটা বড়া বানাবো। অবশেষে কলার মোচা পাড়া শেষ, লিজা পারলো। এখন আমরা মোচা নিয়ে বাসায় যাব। এই যে ফারিস্তা বুড়ি, ও আগে আগে হাঁটতেছে, আমরা পিছু পিছু। ওই হচ্ছে বাড়ির ধত্তা কর্তা, সব খুবই দুষ্টুমি করে। ওর দুষ্টুমির কারণে বাড়িটা সব সময় ভরপুর আমাদের থাকে।
এখন ছাগলগুলোকে খাওয়ানো হচ্ছে। আমাদের 3টা ছাগল। আবার 2টা বাচ্চা হবে ছাগলের। বুড়ানি ছাগলটা, ওটার পেটে বাচ্চা, আর কয়েকদিন পর বাচ্চা হবে, তাই ঠিকভাবে দেখাশোনা করতে হয়। ছাগলগুলোকে খাওয়ানো শেষ হলে লিজা আমি আবার কাঁঠালের পাতা আনতে যাই, কিন্তু কোটাটা ছিল অনেক বড়, লিজা সামাল দিতে পারতেছিল না, বারবার পড়ে যাইতেছিল। দেখেন শীতের দিন, তার উপর ছাগলের খাবার, অনেক কাজ। অবশেষে অল্প কিছু পাতা পারলাম, অনেক কষ্ট করে। নৌকাটা ভাসায় যাচ্ছিল না, অনেক ভারী, অনেক ভারী ছিল নৌকাটা। সকাল থেকে শুরু করে একটা মেয়েকে কত রকমের কাজ করতে হয় সংসারে, সেটা ছেলেরা কমই বুঝে। এই হচ্ছে চাল কুমড়ার গাছ। আমার গাছ লাগাতে, যে কোনো গাছ লাগাতে খুবই ভালো লাগে। শীতের সময় চাল কুমড়া কমই দেখা যায়, তারপরও হয়েছে। কাঁঠালের পাতা বেশি পাড়া হয়নি, অল্প একটুই পারছিলাম, তাই ওইটুকু হবে না। আবার সেজন্য মেহগনির পাতা কিছু পারলাম। এইগুলান হলেই হয়ে যাবে। ফারিস্তা বুড়ি ওর দাদির কোলে চড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা দুজনে মিলে কাজ করতেছিলাম। ফারিস্তা বুড়ি দেখেন ছাগলকে পাতা খাওয়ানোর জন্য গেছে, কিন্তু ছাগল ওর হাতের পাতা খাচ্ছে না, ও ওইখানেই দাঁড়ায় থাকবে। ওর আম্মু একটা কাঁঠাল পাতা দিল। ও পাতাটা নিয়ে ঘুরে ঘুরে ছাগলের কাছেই যাচ্ছে, যতক্ষণ পাতা না খাওয়াবে ততক্ষণ ও ছাড়বে না। দেখা যাক ফারিস্তার হাতের পাতা ছাগল খায় কি না। দেখেন পাতা নিয়ে কীরকম ঘুরতেছে। অবশেষে ফারিস্তা বুড়ি ছাগলকে পাতা খাওয়াই ছাড়লো। এই যে এখন খুশি অনেকও, এখন দৌড় দিচ্ছে। এখন আমি কলার মোচাটা পরিষ্কার করে নিব। কলার মোচায় অনেক পুষ্টিগুণ থাকে। আমি মাঝে মাঝেই কলার মোচা নিয়ে আসা রান্না করি, হয়তো পেঁয়াজি বানাই, নয়তো হচ্ছে তরকারি রান্না করি। ডক্টররা বলে যে কলার মোচায় প্রচুর আয়রন থাকে। আমার আয়রনের ঘাটতি আছে, তো তাই আমি মাঝে মাঝে কলার মোচা নিয়ে এসে রান্না করি, আর খেতেও অনেক ভালো লাগে আমার। কলার মোচার বড়া, তারপর ভাজা, সবগুলো নিয়েই ভালো লাগে খেতে। ভালো জিনিস খেতে গেলে তার পিছনে একটু কষ্ট করতেই হয়। মোচাটা পরিষ্কার করতে একটু আমার সময় লাগবে। আমি একা একাই পরিষ্কার করতেছিলাম, লিজার অন্যান্য কাজ করতেছিল, তার উপর আবার ফারিস্তা ভীষণ বিরক্ত করতেছিল।
মোচাগুলো ভালো করে বেছে নিতে হবে, তারপর কুচি কুচি করে একদম কেটে নেব। বড়া বানাবো তো তাই। আর হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিলে ওর কোয়াশটা থাকে না, বের হয়ে যায়। তাই একটু গরম পানি দিয়ে মোচাটা ধোবো এখন। এখন মোছাতে হচ্ছে পেঁয়াজ, রসুন, ধনেপাতা কুচি সবগুলো দিয়ে দিলাম। একটু হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চালের গুঁড়া, বেসন দিব। তারপরে সুন্দর করে মেখে নিতে হবে, ভালোভাবে মাখতে হবে। ভীষণ শীত। সন্ধ্যার ওই দিকে আবার পোড় দেওয়া হলো। পোড়ের পরে এই যে ফারিস্তা বুড়ি বাবা বসে আছে, ওরা আগুন পোয়াচ্ছে। কড়াইতে তেল গরম করতে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন একটি একটি করে বড়া দিয়ে দিচ্ছি। বড়া ভাজা হয়ে গেলে তারপর ফারিস্তা বুড়িকে খাইতে দিব। ও খাওয়ার জন্য খুব বিরক্ত করতেছিল। এই পেঁয়াজিগুলো ভাজতে হলে একটু হালকা আছে ভাজতে হয়, সময় নিয়ে। কারণ এগুলো একটু শক্ত, তাই হালকা আছে ভাজলে ভালো হয়। ভাজা প্রায় আমার শেষ। ভিডিওটি আর বেশি বড় করব না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও এইভাবে মোচার বড়া তৈরি করবেন। দেখেন এখন ফারিস্তা বুড়ি পেঁয়াজি খাবে, ওর বাবা খাচ্ছে। ও কত সুন্দর করে খাচ্ছে দেখেন বন্ধুরা। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক দিয়েন। ইনশাল্লাহ আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।